হাই গাইস, তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে একটা রাউটার, ঠিক আছে, একটা রাউটারের সাথে আরেকটা রাউটারের কানেক্টেড কিভাবে করব। তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদের দরকার যে বিষয়টা সেটা হচ্ছে একটা ইন্টারনেট সংযোগ, মানে ওয়াইফাই সংযোগ দেওয়া রাউটার, ঠিক আছে, এটা তো লাগবেই। এখন ওই ইন্টারনেট সংযোগ, ওয়াইফাই সংযোগ দেওয়া রাউটারের সাথে আপনি চাইলে 4-5টা রাউটার কানেক্ট করে আপনার পুরো গ্রামে আপনি এই ইন্টারনেট ছড়িয়ে দিতে পারেন, বা আপনার আশেপাশের অনেক এরিয়া জুড়ে আপনি ইন্টারনেটটা ছড়াই দিতে পারেন। এক্ষেত্রে আপনার ইন্টারনেটের বিলটা দেয়া লাগবে না, ঠিক আছে। ইন্টারনেটের বিল একজনেরটা দিয়েই 10 জন চালাইতে পারবে, ঠিক আছে, এটাই হচ্ছে উদ্দেশ্য। তো ধরেন আপনার বাড়ির পাশে আপনার বন্ধুর ওয়াইফাই ইন্টারনেট সংযোগ আছে, এখন হচ্ছে আপনার এক বাড়ি পরে আপনার বাড়ি, ঠিক আছে, সেখানে আপনার মোবাইলে কানেকশনটা ঠিকঠাক পায় না, ওয়াইফাই সিগন্যালটা খুব কম। সেক্ষেত্রে খুব সহজেই একটা রাউটার কিনে আপনার বন্ধুর রাউটারের সাথে কানেক্ট করে আপনি আরামসে ইন্টারনেট ফুল স্পিডে চালাতে পারবেন। তো এটাই হচ্ছে সুবিধা ওয়াইফাই রাউটারের সাথে রাউটার কানেক্ট। অনেকে ফ্ল্যাট বাসায় থাকে, এক ফ্ল্যাট থেকে আর এক ফ্ল্যাটে সংযোগ দেওয়ার জন্য এভাবে রাউটারের সাথে রাউটার কানেক্ট করবেন। তো এটা হচ্ছে কারণ, আমি বলে দিলাম। তো এখন চলুন শুরু করা যাক কিভাবে রাউটার সাথে রাউটার কানেক্ট করব। তো প্রথমে আমার রাউটারটি হচ্ছে আমি পাওয়ার কেবল এর সাথে লাগিয়ে দেব। তো পাওয়ার কেবলের সাথে লাগানোর সাথে আপনি দেখতে পারবেন আপনার রাউটারটি সিগন্যাল দিয়েছে। আপনার এখানে আপনার 4-5টা সিগন্যালও থাকতে পারে, একটা দুটো সিগন্যাল থাকতে পারে। তো যাই হোক, এটা টেন্ডা রাউটারের সাথে আমি টিপি লিঙ্কের রাউটারের সাথে টেন্ডা রাউটার কানেক্ট করব। তো আপনার রাউটারের পিছনে পাসওয়ার্ড দেওয়া থাকবে, ঠিক আছে, পাসওয়ার্ড থাকে। তো টেন্ডা রাউটার এটাই মূলত কোনো পাসওয়ার্ড নেই, এটা প্রথম রিসেট মারার সাথেই আপনার ওপেন পাসওয়ার্ড হবে, মানে ওপেন কানেক্ট করা যাবে, সেক্ষেত্রে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। তবে অন্যান্য রাউটারের ক্ষেত্রে আপনার রাউটারের পেছনে অবশ্যই পাসওয়ার্ড দেওয়া থাকবে, পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিতে হবে। আর রাউটারের পেছনে আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে। প্রায় সকল রাউটারের অ্যাড্রেসটাই একই হয়, ঠিক আছে। তো এখানে পেছন থেকে পাসওয়ার্ড নিয়ে আপনার কানেক্ট করতে হবে। তো প্রথমে এখন হচ্ছে আমি আমার রাউটারটি রিসেট বাটন ওকে করে রিসেট করব। তো এই যে রাউটারের পেছনে সাইডে এই যে সুইচ আছে, একটাই সুইচ থাকবে যেটা হচ্ছে রিসেট সুইচ। তো এটা চাপ দিয়ে ধরে রাখলে রিসেট হয়ে যাবে। আগের যত পাসওয়ার্ড, আগের যত নাম ছিল সব রিসেট হয়ে নতুন হয়ে যাবে। তো এই যে আমি চাপ দিয়ে ধরছি, তো ধরার পরে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখার পরে এটা এই যে রিসেট হয়ে গেছে, ঠিক আছে। এই যে বারবার ডিপ দিল, এর মানে হচ্ছে এটা রিসেট হয়ে গেছে। এখন একেবারে নতুনের মতো হয়ে গেছে, এটার আগে যা নাম ছিল সেটাও চলে গেছে, ও টাসওয়ার্ড সব রিসেট হয়ে গেছে। তো অনেক রাউটারের ক্ষেত্রে হচ্ছে আপনার পেছনে, ঠিক আছে, পেছনে পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো আমার এই রাউটারটা কোনো পাসওয়ার্ড নেই, এটা ওপেন পাসওয়ার্ড। রিসেট মানে ওপেন পাসওয়ার্ড থাকবে, অটোমেটিক কানেক্ট করে নেওয়া যাবে, ঠিক আছে। তো এখন কম্পিউটার স্ক্রিনে যাব। কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার, বা আপনার যদি কম্পিউটার থাকে কম্পিউটার ক্রোম ব্রাউজারে একই, সব সেটিং একই, ঠিক আছে। এক্ষেত্রে কোনো মোবাইল কম্পিউটারের পার্থক্য নেই, একইভাবে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার হচ্ছে এখন প্রথমে হচ্ছে আপনার দেখায় দিয়ে এখানে ওয়াইফাই কানেক্টেড পয়েন্টগুলো দেখায় দেয়। তো এখানে হচ্ছে এই টেনটা হচ্ছে আমার যে রাউটার, যেটা আসলে কোনো ইন্টারনেট এখন নাই, ঠিক আছে। অ্যাপেল হচ্ছে আমারই একটা রাউটার, এটা হচ্ছে আমাদের রাউটার। তো আমরা যেই ওয়াইফাই এর সাথে কানেক্ট করবো সেটা হচ্ছে অ্যাম্বিটাস, ঠিক আছে। এটা হচ্ছে মূলত একটু দূরে পাশের ফ্ল্যাটে রয়েছে। তো এটা মূলত এটা কানেক্ট করলে সরাসরি আমাদের কম্পিউটার মোবাইলে স্লো কাজ করে, অনেক সময় ছেড়ে ছেড়ে দেয়, বারবার সিগন্যালটা ফেরত দেয়। তো সেই কারণে আমরা এই অ্যাম্বিটাসের সাথে এই টেন্ডা আমাদের রাউটারটি কানেক্ট করব। তো কানেক্ট করে সহজেই এইটার ফুল স্পিড ইন্টারনেট আমরা টেন্ডায় উপভোগ করব। আমি যে এটা দেখানোর জন্য ভিডিওটা তৈরি করতেছি। তো প্রথমে হচ্ছে আমাদের কাজ, তো সেটা হচ্ছে আমি রাউটারটি রিসেট করেছি। তো এখন হচ্ছে প্রাথমিকভাবে শুরু। তো অনেক রাউটার, ঠিক আছে, যেমন টিপি লিঙ্ক রাউটার আপনার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, ঠিক আছে। প্রথম যখন রিসেট করবেন, রিসেট করার পরেও পাসওয়ার্ড রাউটারের পিছনে পাসওয়ার্ড থাকবে, সেটা দিয়ে দেবেন। কিন্তু টেন্ডার রাউটারের হচ্ছে আপনার পাসওয়ার্ড নেই, এটা রিসেট করার পর ওপেন থাকবে পাসওয়ার্ড। তো আমরা এটা ওপেন লেখা আছে, ঠিক আছে, ওপেন ভাবে আমরা অটোমেটিক কানেক্ট করতে পারবো। এটা আমি ফার্স্ট রিসেট মারার পরে ওপেন কানেক্ট করার সাথেই দেখেন কি আসে, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরাসরি অটোমেটিক এটা আইপি অ্যাড্রেসে চলে গেছে। এই যে 192.16, এই 168 ডট, এই যে 0.1, এটা হচ্ছে আপনার সার্ভার অ্যাড্রেস। তো এটাই ঢুকলে পরে সকল রাউটারের সার্ভার এটাই ঢুকলে সার্ভার এসে ঢুকে যাবেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমার প্রথম কাজ এটা হচ্ছে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস। যেহেতু আমরা ওয়্যারলেস ওয়াইফাই এর মাধ্যমে
ওয়াইফাই এর মাধ্যমে রাউটারের সাথে রাউটার কানেক্ট করবো, সেক্ষেত্রে আমরা ডাইনামিক আইপি অ্যাড্রেস এটা অপশনটা দেবো, ঠিক আছে? ডাইনামিক আইপি অ্যাড্রেস, কারণ আমরা ওয়াইফাই এটা আপনার অন্যান্য অন্যান্য রাউটারের সেক্ষেত্রে আপনার যদি টিপি লিঙ্ক টু টিপি লিঙ্ক রাউটার হয় সেক্ষেত্রে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরে সার্ভারে ঢোকার সাথে ইউজার আইডি ও পাসওয়ার্ড চাবে, সেক্ষেত্রে আপনাকে অ্যাডমিন দিয়ে ঢুকবেন, ঠিক আছে? আমি অন্যান্য রাউটারের ক্ষেত্রে বলতেছি। তো টেন্ডার ক্ষেত্রে এখানে ওপেন পাসওয়ার্ড আর আইপি অ্যাড্রেসে অটোমেটিক ঢুকিয়ে নিয়েছে। তো অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আপনারা যখন অন্য রাউটারের ক্ষেত্রে আমি তাদের বলছি যাদের টিপি লিঙ্ক রাউটার, তারা অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, ঢোকার পরে কুইক সেট হয়ে যায় ডাইনামিক আইপি কানেকশন টাইপটা হবে ডাইনামিক আইপি অ্যাড্রেস, ঠিক আছে? তারপরে আপনার ওয়াইফাই এর নামটা কি দেবেন ও পাসওয়ার্ড, এটা পাসওয়ার্ড আপনি সিলেক্ট করলে আপনার পাসওয়ার্ডের সিকিউরিটি চলে আসবে, ঠিক আছে? তো এখানে নাম আমি টেন্ডাই রাখতেছি, আর হচ্ছে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই, এটা নতুন ভাবে পাসওয়ার্ড সেট হবে, ঠিক আছে? তো এখানে পাসওয়ার্ড দিয়ে দিই, তো পাসওয়ার্ড দিয়ে ওকে করব। পাসওয়ার্ড দিয়ে ওকে করার পর এটা সেভ হয়ে যাবে এবং আমার ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আবার নতুন করে আমাকে পাসওয়ার্ডের মাধ্যমে কানেক্ট করতে হবে। তো এখানে দেখেন অ্যাপেল আমার আগের যে রাউটারটি সেটা অটোমেটিক কানেক্টেড হয়ে গেছে। তো টেন্ডার রাউটারের ক্ষেত্রে এখন আমার পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হবে। আর আমাদের মেন যে রাউটার সেটা হচ্ছে অ্যাম্বিটাস থেকে আমরা ইন্টারনেটটা শেয়ার নিব, ঠিক আছে? তো আগে হচ্ছে আমাদের অ্যাম্বিটাসের সাথে আমাদের কোনো কাজ নেই, ঠিক আছে? এটা আমাদের রাউটারেরই কাজ, অন্য রাউটারের সাথে কোনো কাজ নেই, শুধু আমাদের প্রয়োজন পাসওয়ার্ডটি, ঠিক আছে? এই অ্যাম্বিটাসের পাসওয়ার্ডটি আমাদের জানার প্রয়োজন, আর যেই রাউটারের সাথে আপনি কানেক্ট করবেন অবশ্যই সেই রাউটারের পাসওয়ার্ডটি আপনাকে জানতে হবে, ঠিক আছে? তো আমি টেন্ডার সাথে এখন কানেক্ট করে নিই। তো এটা রিবুট হয়েছে, তো পাসওয়ার্ড সেট করছি, এক্ষেত্রে একটু প্রাথমিকভাবে হয়তো আপনার রাউটার একটু প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে একটু সময় ওয়েট করবেন, ঠিক আছে? একটু সময় ওয়েট করবেন। তো সিকিউর অটোমেটিকলি, তো এটা নতুন পাসওয়ার্ড সেট করা হয়েছে এই কারণে হয়তো আইপি সার্ভারে একটু সময় লাগবে এটা সেট আপ হতে, তো একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করে এখানে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবো, ঠিক আছে? তো এখন হচ্ছে আমার রাউটারের সাথে আমি আমার পাসওয়ার্ড দিয়ে নতুন যে পাসওয়ার্ড সেট করেছি সেই পাসওয়ার্ড দিয়ে আমার রাউটারের সাথে আমি কানেক্ট করব। তো এখন আমি কানেক্টেড পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, তো এখন হচ্ছে এটা কানেক্ট হবে। ওকে, তো এখানে দেখেন কানেক্টিং হয়ে গেছে অলরেডি। তো এখানে সরাসরি সার্ভার আইপিতে আমার অটোমেটিকলি নিয়ে গেছে, তো ব্রাউজারে নেটওয়ার্ক যখন আছে তখন আমাকে অটোমেটিকলি সার্ভার আইপিতে নিয়ে গেছে। তো আপনার পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করা অন্য রাউটারের ক্ষেত্রে আমি বলছি যে আপনি রাউটারের পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করার পরে অবশ্যই যে আপনার আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসটা দিয়ে আপনাকে ঢুকতে হবে, ঢোকার পরে অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া লাগতে পারে, অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আইপি সার্ভারে ঢুকে তারপর আপনাকে এখানে দেখেন কোনো ইন্টারনেট কানেক্টেড ডিসকানেক্টেড। তো এখন আমাদের কাজ হচ্ছে ইন্টারনেট সেটিংয়ে যাওয়া, ইন্টারনেট সেটিংয়ে আমাদের প্রথম কাজ, ইন্টারনেট সেটিংয়ে গিয়ে হচ্ছে WISP। তো এখানে স্ট্যাটিক আছে, তারপর আপনাকে অবশ্যই করতে হবে WISP। ওকে, WISP এটা করতে হবে। WISP সেটিং করার পরে আপনাকে ডাইনামিক আইপি অ্যাড্রেস ওকে করতে হবে, ঠিক আছে? কানেকশন টাইপটা হবে ডাইনামিক আইপি অ্যাড্রেস, ঠিক আছে? POP ও স্ট্যাটিক আইপি অ্যাড্রেস এটা হচ্ছে আপনার ব্রডব্যান্ড সরাসরি ওয়াইফাই কোম্পানির অ্যাড্রেস। তো আপনাকে শেয়ার করে কানেক্ট করতে হলে ডাইনামিক আইপি অ্যাড্রেসে কানেকশন টাইপ দিতে হবে, দেওয়ার পর এখানে সিলেক্ট নেটওয়ার্ক ওয়াইফাই, ঠিক আছে? তো এখানে আপনার আশেপাশের অনেক ওয়াইফাই এর নাম চলে এসেছে, তো যেই ওয়াইফাই রাউটারের সাথে আপনি কানেক্ট করবেন সেই নামে রাউটারে আপনাকে ওকে করতে হবে, ওকে করে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করলেই ব্যাস আপনার রাউটারটি রিবুট হয়ে ইন্টারনেট কানেকশন অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তো এখানে হচ্ছে আমি মূলত আবার রিফ্রেশ দিয়ে দেখাচ্ছি। তো এখানে আপনার হচ্ছে স্ট্যান্ড যে ওয়াইফাই নেটওয়ার্ক স্ট্যান্ডটা হচ্ছে বলি, তো এখন হচ্ছে রাত 12টা, সকলের দরজা জানালা বন্ধ, সেই কারণে বাধা বিঘ্ন মানে ওয়াইফাই যে সিগন্যাল এটা বাধা বিঘ্নতার কারণে আপনার স্ট্যান্ডটাও হয়তো কমে গেছে, এখন রাত্রির, দিনের বেলা হয়তো আরো বেশি থাকবে। তো এখানে দেখেন আমি হচ্ছে অ্যাম্বিটাসে কানেক্ট করবো, তো এখানে 16% আছে স্ট্যান্ড, ঠিক আছে? তো দ্রুত বাধাবিঘ্নতার কারণে হচ্ছে মূলত এটা বাধাবিঘ্নতা যত বেশি থাকবে তত স্ট্যান্ড কমবে।
ঠিক আছে, তো ফাঁকা প্লেস যত থাকবে তত স্ট্রেন্থ আপনার বাড়বে, দ্রুত যতই থাকে স্ট্যান্ড ফাঁকা হইলে স্ট্যান্ডটা বাড়বে। তো এখানে রাত্রির 12টা বাজে, তো 10 জায়গা আমার বন্ধু সেই ক্ষেত্রে স্ট্যান্ড বেড়ে গেছে। তো যাই হোক অ্যাম্বিটাসের সাথে যতই স্ট্রেন্থ 16% থাক আমার স্পিড ঠিকই পাবো আমি। তো এক্ষেত্রে হচ্ছে আমার কাজ হচ্ছে এখন 5 ওয়াট দিয়ে কানেক্ট করলেই ব্যাস আমার কাজ শেষ। একেবারে ইজি একটা কাজ, জাস্ট 5 ওয়াট দিয়ে এখন আমি কানেক্ট করব। ওকে, তো এখন 5 ওয়াট দিয়ে কানেক্ট করলে আমার ওয়াইফাই সার্ভারটি ওয়াইফাই রাউটারটি পুরো রিবুট হয়ে যাবে। তো রিবুট হতে কিছুক্ষণ সময় লাগবে, রিবুট হওয়ার পরে আবার আপনার অটোমেটিকলি বা আপনি আপনার রাউটারের সাথে কানেক্ট করে ইজিলি চালাতে পারবেন। ওকে, তো এখন হচ্ছে রিবুট হওয়ার জন্য ওয়েট করব। তো রিবুট হয়ে গেছে, তো এখন ওয়াইফাই সিগন্যাল চলে গেছে। তো এখন আমি আবার আমার ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট করব। তো এখন ওয়াইফাই রাউটার মূলত রিবুট হওয়ার কারণে মূলত একটু কানেক্ট হইতে একটু লেট হবে, কারণ সিগন্যালটা আসতে একটু লেট হবে, কারণ এটা এইমাত্র রিবুট হয়েছে। তো তো আমি ওয়াইফাই অন করছি, অফ করছি, রিফ্রেশ করছি, তো আমার রাউটারের নামটা এখনো আসে না, কারণ এইমাত্রই রাউটারটি রিবুট হয়েছে, নতুন করে সেট আপ নিয়ে ইন্টারনেট কানেকশন আছে। তো এই যে এখন সিগন্যাল চলে আসছে, তো এটা কানেক্টেড হয়ে গেছে। ঠিক আছে, তো এটা কানেক্টেড হয়ে গেছে। তো এখন আমি ইজিলি আমি ইন্টারনেট ইউজ করতে পারবো। তো আমি দেখিয়ে দিই যে এখানে এই যে আমি এখন সহজেই ইন্টারনেটটা ইউজ করতে পারছি, আনলিমিটেড এখন ইন্টারনেট ফুল স্পিডে ইন্টারনেটটি ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এখন এই যে এখানে দেখা যায় ফার্স্টে গেছে, তো এখানে দেখা যায় 18-16 এমবিপিএস নেট দেখাচ্ছে। তো আমি এখন 4K একটা ভিডিও ইউটিউবে চালু করে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো 4K ভিডিও চালু করলে আসলে বুঝতে পারবেন যে আসলে ইন্টারনেট স্পিডটা কেমন দিচ্ছে। তো আহ, আসলে খুবই দারুণ একটা সিস্টেম এই ওয়াইফাই রাউটার সেটআপটা, আসলেই অনেক মানে উপকারী একটা জিনিস, রাউটার টু রাউটার কানেক্ট। তো তো 4K ভিডিও খুব সহজেই মূলত চলছে। তো এই যে আমি 4K রেজুলেশন সিলেক্ট করে আপনি দেখতে পাচ্ছেন, তো ভিডিওটা লোডিং হচ্ছে, তো এই যে দেখেন ভাই একেবারে রিল্যাক্সে ভিডিওটি চলতেছে, কোনো বাফারিং নাই, কোনো রকমের কোনো প্রবলেম নাই। তো ভিডিওটি একেবারে আমি যতটুকু দেখিয়েছি পুরোটা টিউটোরিয়াল ভাবে দেখিয়েছিলাম। আপনার এই রাউটার টু রাউটার কানেকশনে যদি কোনো প্রবলেম ফেস হয় বা কোনো বিষয় যদি না বুঝতে পারেন আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনার রাউটার সেটআপের জন্য আপনার প্রবলেমের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। এই যে এখানে দেখেন ইন্টারনেট স্পিড 17। ঠিক আছে, তো যাই হোক ভালো থাকবেন, আশা করি খুব সহজেই আপনি আপনার রাউটার সেটআপটি করতে পারবেন, রাউটারের সাথে রাউটার কানেক্টেড। ওকে, ঠিক আছে, তো ধন্যবাদ, ভালো থাকেন, গুড বাই।